আসলি দেখলাম। আগে কোন বারে কাজ করতিস? ডিসকো জাংশন। ডিসকো জাংশন? এটা কোনখানে? এটার নাম আগে শুনিনি তো। অম্বরনগরে যে বস্তিটা আছে, ঠিক ওই বস্তিটার পাশে। ওখানে? তো ওখানের কাজ কেন ছেড়ে দিলি? সেট টাকা দিত না নাকি? ভীষণ কিপটে ছিল, আমার পোষায়নি, আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছিস রে এখানে চলে এসে। এরকম ভাবে যদি ডান্স করতে থাকিস না, দেখিস সবাই তোর ডান্স দেখে ফিদা হয়ে যাবে। আচ্ছা, তোকে এখানে আসার ঠিকানা কে দিল? রেশমা, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। রেশমা? ও তো এই লাইন ছেড়ে দিয়েছে, তুই জানিস না? না, এখন কি করে? ও বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। কাকে? ভিকুকে? ভিকু? ভিকুকেও চিনিস তুই? না না, চিনি টিনি না। ওই একবারও ভিকুর কথা বলেছিল, তাই। ভিকুর জন্যই তো মুশকিলে পড়েছিল। কি কি হয়েছিল? কি হয়েছে তা তো জানি না, শুধু এটুকু জানি যে ভিকুর জন্যই রেশমা কিন্তু এই বার ছেড়ে দিয়েছে। তো রেশমা ভিকুকে বিয়ে করেছে? ভিকুকে না, ওর অটো ড্রাইভার মঙ্গলকে বিয়ে করেছে ও, যে ওকে এখানে নিয়ে আসতো আর এখান থেকে নিয়ে যেত। মঙ্গল? এই মঙ্গল থাকে কোথায়? হ্যালো, স্যার, স্যার, স্যার আপনি? গুড মর্নিং। বাই দ্য ওয়ে, আজ মর্নিংটা অনেক আগেই হয়েছে, তাই না? রাত্রি 1:30টার সময়। স্যার, স্যার আসলে স্যার ওই অ্যাকচুয়ালি একটা আর্জেন্ট কাজ এসে গেছিল, তাই আচ্ছা। তো মনে হলো যে এত রাতে আপনাকে কেন ডিস্টার্ব করব, তাই আমি একাই চলে এলাম। আর্জেন্ট কাজ ছিল, আমাকে কেন ডিস্টার্ব করবে, তাই না? বাই দ্য ওয়ে, আর্জেন্ট কাজটা কি ছিল সারিকা, আমি জানতে পারি? হ্যাঁ স্যার, ওই ওই ব্লাড স্যাম্পলটাকে পাঠানোর ছিল ডিএনএ টেস্টের জন্য। সারিকা, প্লিজ ডোন্ট ইনসাল্ট মাই ইন্টেলিজেন্স, প্লিজ। বাই দ্য ওয়ে, পুরো দিনটা আমরা ব্লাড স্যাম্পেলের কথাই বলছিলাম, আর বিকেল 5টার মধ্যে সমস্ত ব্লাড স্যাম্পেল আমরা ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছি। তাহলে আবার নতুন কোন ব্লাড স্যাম্পেল এলো? স্যার, এই প্যান্টটায় যে ব্লাড লেগেছিল না, ওটার স্যাম্পল পাঠানো বাকি ছিল। এই প্যান্টে লেগে থাকা রক্তটা, এইটা পাঠানো বাকি ছিল। বাই দ্য ওয়ে, এটা কোন নতুন এভিডেন্স যেটা ডক্টর সালুকে জানে না? ওই কেউ ও- কেউ আর এই ওকে- প্যান্টটা কোথায় পেলে তুমি? ও- কারণ ক্রাইম স্পটে তো আমি এরকম কোনো প্যান্ট পাইনি। তাহলে তুমি কোত্থেকে পেলে? কে দিয়েছে তোমাকে এই প্যান্ট? কে দিয়েছে? কাম অন, গিভ মি দ্য অ্যানসার। আমাকে অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ। কারণ এই সিআইডি তে যত ধরনের ভুলভাল কাজ হয় তার মধ্যে এই অভিজিতের নামটা কেন ঢোকে? অভিজিৎ, অভিজিৎ দিয়েছে তোমাকে এই প্যান্টটা? আমাকে কেন দেয়নি? জানি না। জানো না? এই প্যান্টটা কার জানা নেই, এই প্যান্টে লেগে থাকা রক্তটা কার জানা নেই, আর এই প্যান্টটা ডাক্তার সালুকের কাছে কেন আসেনি জানা নেই। তাহলে তোমার কি জানা আছে সারিকা? কি জানো? আর তুমি আমাকে কেন বলনি? ওই আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল স্যার। প্লিজ, প্লিজ সারিকা, নাও ইউ আর অ্যাবিউজিং ইওর ওন ইন্টেলিজেন্স। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে খুব ভালো করে চিনি। সারিকার মাথা থেকে কোনো কথা কোনো কারণ ছাড়া বেরিয়ে যেতে পারে না। সারিকা, নিশ্চয়ই কিছু আছে যেটা তুমি আমার থেকে লুকোচ্ছ। নাও কাম আউট, টেল মি প্লিজ, টেল মি দ্য ট্রুথ। না স্যার, এরকম তো কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই? আরে শিওর, এরকম কোনো ব্যাপার নেই? ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে সারিকা, এই প্যান্টটাকে তুমি ডিএনএ টেস্টের জন্য পাঠাও। তারপর ডিএনএ টেস্টের রিপোর্টই বলবে যে মাছ কত গভীর জলের।
তোমার হয়ে গেছে সারিকা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার, দয়া স্যারের কোনো খবর পেলেন? না, এখনো পারিনি। স্যার, আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। দয়া স্যারের প্রতিবেশী বলছিলেন যে উনি কাল থেকে বাড়িতে ফেরেননি, ওনাকে তো ফোনেও পাচ্ছি না। হয়তো কোনো কাজে আটকে গেছে। আর স্যার, এসিপি স্যার, স্যার ওনারও ফোন লাগছে না। সিআইডি ডিউটি যে এরকমই সেটা তুমি জানো তো পঙ্কজ। সচিন, ওই মৃত দুজনের সম্পর্কে জানতে পারলে? হ্যাঁ স্যার, একজনের নাম কালু আর একজনের নাম ভিকু। গত 6 বছর ধরে ও এরকমই অপরাধ করে যাচ্ছিল। প্রথমে চুরি, তারপরে কিডন্যাপিং করতো। ওদের অ্যাড্রেস আছে? না স্যার, অ্যাড্রেস তো নেই, কিন্তু এখানে লেখা রয়েছে যে ভিকু ডিএন নামে একটা বারে যেত রেশমা নামের একজন ডান্সারের সঙ্গে দেখা করতে। ডিএন বারের ডান্সার রেশমা? আমি মদ খাই না। তাকে শুধু নাচ দেখতে এসছিস নাকি? হ্যাঁ। ভালোই তো নাচলি দেখলাম। আগে কোন বারে কাজ করতিস? ডিসকো জাংশন। ডিসকো জাংশন? এটা কোনখানে? এটার নাম আগে শুনিনি তো। অম্বরনগরে যে বস্তিটা আছে, ঠিক ওই বস্তিটার পাশে। ওখানে? তো ওখানের কাজ কেন ছেড়ে দিলি? সেট টাকা দিত না নাকি? ভীষণ কিপটে ছিল, আমার পোষায়নি, আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছিস রে এখানে চলে এসে। এরকম ভাবে যদি ডান্স করতে থাকিস না, দেখিস সবাই তো ডান্স দেখে ফিদা হয়ে যাবে। আচ্ছা, তোকে এখানে আসার ঠিকানা কে দিল? রেশমা, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। রেশমা? ও তো এই লাইন ছেড়ে দিয়েছে, তুই জানিস না? না, এখন কি করে? ও বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। কাকে? ভিকুকে? ভিকু? ভিকুকেও চিনিস তুই? না না, চিনি না। ওই একবারও ভিকুর কথা বলেছিল, তাই। ভিকুর জন্যই তো মুশকিলে পড়েছিল। কি কি হয়েছিল? কি হয়েছে তা তো জানি না, শুধু এটুকু জানি যে ভিকুর জন্যই রেশমা কিন্তু এই বার ছেড়ে দিয়েছে। তো রেশমা ভিকুকে বিয়ে করেছে? ভিকুকে না, ওর অটো ড্রাইভার মঙ্গলকে বিয়ে করেছে ও, যে ওকে এখানে নিয়ে আসতো আর এখান থেকে নিয়ে যেত। মঙ্গল? এই মঙ্গল থাকে কোথায়? হ্যাঁ বলুন। রেশমা? আগে আমি রেশমা, কিন্তু আপনারা? আমরা সিআইডি। সিআইডি? ভয় পাওয়ার কিছু নেই, কিছু জিজ্ঞাসা করার ছিল। জিজ্ঞাসাবাদ? ঠিক আছে, ভিতরে আসুন, ভিতরে আসুন। আপনারা চা ঠান্ডা কিছু নেবেন? না, ঠিক আছে, থ্যাংক ইউ। ইনফ্যাক্ট সরি, আমরা আপনাকে খাবার বানানোর সময় ডিস্টার্ব করলাম, কিন্তু দরকারটা খুব জরুরি। কি হয়েছে? মঙ্গল ঠিক আছে তো? মঙ্গলের ব্যাপারে তো কিছু বলতে পারবো না, কিন্তু এই ভিকুকে চেনেন আপনি? ভিকু? কে ভিকু? দেখো রেশমা, আমরা তোমার অতীত সম্পর্কে সবকিছু জানি। ভিকু তোমার সাথে ডিএন বারে দেখা করতে আসতো না? দেখুন, আমি পুরনো দিনের কথাগুলোকে আমার মাথা থেকে বার করে দিয়েছি। দয়া করে আপনারা আর আমার এই কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না। আমাদের এরকম কোনো ইচ্ছে নেই। ও ঠিকই বলেছে, সিআইডির নির্দোষ অফিসাররা মারা পড়ছে, আর আপনার সাহায্যে আমরা ওদেরকে বাঁচাতে পারি। ঠিক আছে, জিজ্ঞেস করুন, কি জানতে চান আপনারা ভিকুর ব্যাপারে? এটা বলো যে ভিকুর কারণে তুমি বারের ওই চাকরিটা ছাড়লে কেন? যদি আমি ওই বারের কাজটা না ছাড়তাম, তাহলে ওই গুন্ডাগুলো আমাকে প্রাণে মেরে ফেলতো। কোন গুন্ডাগুলো? ওই যে ওরাই, যারা বারে আসতো।
ভিকু সব সময় আমাকে বলে যেত যে আমি ওদের সঙ্গে বন্ধুত্ব করি আর ওদের সব তথ্যগুলো যেন আমি ওকে বলে দিই। কিন্তু জানি না কেন ওরা এটা কি করে জানতে পেরে যায়, আর ওরা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। আর ব্যাস, আমি বার ছেড়ে দিয়ে বিয়ে করে নিই। এই ভিকু থাকে কোথায় জানা আছে কি? স্যার, ভিকু তো মরে গেছে, কিন্তু আমরা এখানে কি করছি? একটা সূত্রের সন্ধানে যেটা সিআইডিকে খুনি ধরতে সাহায্য করে। দেখা যায় কি পাওয়া যায় এখানে। এটাই হবে। বিক্রম, দিব্যা, স্যার। উপরে গিয়ে চেক করো, কিছু পাওয়া যায় নাকি দেখো। ওকে স্যার। দেখো কি পাওয়া যায়। এত সব পাপের রোজগার। স্যার, স্যার এই দেখুন। কিছু না কিছু আরো নিশ্চয়ই পাওয়া যাবে, খুঁজে দেখতে হবে। পঙ্কজ, স্যার, একটু হাত লাগাও তো। এটা কি? স্যার, কিচেনের ভেতর থেকে এই গান আর চাকুটা পেলাম। গানস? আরে দেখো, পাসপোর্ট। স্যার, লোক একটার পাসপোর্ট তিনটে? কিন্তু ভিকু তো একটা ছোটখাটো চোর ছিল, আর এই তিনটে পাসপোর্ট তো সেই ধরনের চোরের কাছেই থাকবে যার মাথায় খুব বড় একটা চক্রান্ত চলছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত আছে শ্রেয়া। এই কেসটা এমন কিছু নিশ্চয়ই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু কি সেটা? কারা আপনারা? আপনি? আমি এখানে থাকি, ভিকু বাড়িতে নেই। জানি আমরা, ও খুন হয়ে গেছে। আমরা সিআইডি অফিসার। হ্যাঁ, খুন? কে মেরেছে ভিকুকে? সেটাই তো জানতে এসছি। ওর কি কারোর সঙ্গে শত্রুতা ছিল? তা তো বলতে পারবো না স্যার, এখানে কারোর সঙ্গে ভিকুর শত্রুতা নেই। আচ্ছা, ওর কোনো বন্ধু বান্ধব যার সঙ্গে ও বেশি সময় কাটাতো? হ্যাঁ, নাথু পানওয়ালা। খুব গভীর বন্ধু তো দুজনের। ভিকু ঘন্টার পর ঘন্টা ওর দোকানে দাঁড়িয়ে থাকতো। এই নাথু পানওয়ালাকে পাওয়া যাবে কোথায়? স্যার, ওই আগে থেকে লেফটে, সামনেই দোকান ওর। তোমার পানে আর সেই আগের ব্যাপারটা নেই, বুঝলে না? ঠিক করে সুপারি দাও না পানের পাতাটা ভালো, আর পানের দাম তত্তর করে বাড়িয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, একে তো বাকিতে খাচ্ছ, তারপর ভাষণ দিচ্ছ। যাও। কি হলো, ঝগড়া করছো কেন? কিছু না স্যার, এই সমস্ত লোকদের মাঝে মাঝে শোনাতে হয়। আচ্ছা,
ভিকু তোমারই বন্ধু ছিল না? ভিকু? হুম? কোন ভিকু? সিআইডি? এবার বলো, এই লোকটাকে দিনে কটা পান খাওয়াও? এ তো পান খাই না। পান খেত না তো এখানে দাঁড়িয়ে রেডিওতে কমেন্ট্রি শুনতে সারাদিন? ব্যাস ওই খালি টাইম পাস করতে আসে। দেখো নাথু ভাই, এই যে সিআইডি লোকজন আছে না, এরা মানুষের হাব ভাব দেখে বুঝে নিতে পারে যে সে সত্যি কথা বলছে নাকি মিথ্যে। কিন্তু আমি তো সত্যি বলছি স্যার। এবার এটার টেস্ট তো আমরা বিউরোতে করব। চলো আমাদের সঙ্গে বিউরো চলো। চলো। না না, বলছি, সব বলছি। বলো তাড়াতাড়ি, ও এখানে কেন আসতো? খাম দিতে। কিরকম খাম? এটা তো জানি না যে খামের মধ্যে কি থাকে, কিন্তু যখনই খাম দেয় আমি দোকানের বাইরে হলুদ কাপড় ঝুলিয়ে দিই, আর কেউ না কেউ এসে ওই খাম নিয়ে যায়। তুমি কখনো খুলে দেখোনি যে খামের মধ্যে কি রয়েছে? না স্যার, ভিকু আমাকে প্রত্যেক খাম বাবদ 5,000 টাকা দেয়। আমি খাম খুলে ওর সাথে বেইমানি করতে পারবো না স্যার। তোমাকে আজ সেরকমই একটা খাম সিআইডির লোক দেবে, আর তুমি তোমার দোকানের বাইরে ওই হলুদ কাপড়টাই লাগাবে। বুঝতে পারলে? আসুন আসুন ম্যাডাম, কিরকম পান দেবো, সাদা না মিষ্টি? হলুদ পান। আচ্ছা, বুঝে গেছি। খামটা খালি কেন? কারণ এই খামটা আমরা রেখেছি।
অনেক হয়েছে তোমার। এবার চলো আমাদের সাথে। সাবধানে কথা বলো অফিসার, তুমি জানো না যে আমি কে। যেমন তোমরা সবাই এসিপি প্রদ্যুম্নের জন্য কাজ করো, তেমনি আমি ওনার জন্যই কাজ করি। এটা কি করে হতে পারে? তুমি তো ভিকুর সঙ্গেই কাজ করো। আর যদি আমি বলি যে ভিকুও আমার এবং আপনাদের মতো একজন সিআইডি অফিসার ছিল, তখন তোমরা কি বলবে? তুই মিথ্যে বলছিস স্যার। এ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এসব বলছে। তোমার কথা আমরা কি করে বিশ্বাস করি? তোমরা চাইলে এসিপির সাথে কথা বলে নাও। উনি আমাকে আর ভিকুকে এই আন্ডার কভার মিশনের জন্য রেখেছিলেন। এসিপি স্যার যদি ভিকুকে চিনতেন তাহলে উনি আমাদের থেকে এটা লুকালেন কেন? নিকেতন, ইয়েস স্যার। আমার তোমাকে স্পেশাল মিশনে প্রয়োজন। স্পেশাল মিশন স্যার? হ্যাঁ, স্পেশাল মিশন। যাদের তুমি চেনো, দয়া, অভিজিৎ আর বাকি সব অফিসাররা সবাই চেনে তাদেরকে যে ওরা সিআইডি অফিসার। কিন্তু এখন এমন কোন অফিসার আমাদের প্রয়োজন যে গোপন ভাবে আন্ডার কভার কপ হয়ে আন্ডারওয়ার্ল্ড ক্রাইম সিন্ডিকেটে ঢুকে ওদের সিক্রেট ইনফরমেশন গুলো বের করে আর আমাদের দিয়ে দেয়। আর এগুলো আমরা কেন চাইছি? যাতে আমরা এই পুরো আন্ডারওয়ার্ল্ডের এই পুরো ক্রাইম সিন্ডিকেটকে নিশ্চিহ্ন করে দিতে পারি একেবারে। এই জন্য ভানু ইন্সপেক্টর ভানু নয়, বরং তুমি ভিকু হবে, একজন দুষ্কৃতী। শিওর স্যার, কিন্তু আমি আপনাকে কন্ট্যাক্ট করব কিভাবে? না ভানু, আমরা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করব না। 2 বছর আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবো না, বরং তুমি এই পুরো আন্ডারওয়ার্ল্ডে সকলের সঙ্গে মিশে যাবে আর ওদের লাইফস্টাইলটাকে নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নেবে। বুঝেছো? আমার ফ্যামিলির কি হবে? তোমার ফ্যামিলির চিন্তা এখন থেকে আমার চিন্তা। তুমি একদম চিন্তা করবে না ওদের জন্য। ওদের সুখ দুঃখ, ওদের সুরক্ষা, পুরো দায়িত্ব আমার থাকবে। আর আমি এটা কথা দিচ্ছি। ব্যাস, শুধু তুমি আমাকে এটা বলো যে তোমার জীবন থেকে শুধু কয়েকটা বছর এই মিশনকে দেওয়ার জন্য তৈরি আছো। শুধু কয়েকটা বছর কেন স্যার? যদি আপনি বলেন আমার নিজের প্রাণ আমি দিয়ে দেবো এই দেশের জন্য, পিছনে হটবো না। গুড। ছাড়বো না আমি ওদেরকে, আমি ছাড়বো না ওদের কাউকে। আমার এই বীর অফিসারদের মৃত্যুর জন্য যাদের হাত আছে, পাই টু পাই দাম দিতে হবে ওদেরকে। এটা আমার সংকল্প। ছাড়বো না আমি ওদের কাউকে। খুব মন দিয়ে দেখো আর অনুভব করার চেষ্টা করো। গত বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম সিন এইটা। বলুন 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 ডক্টর সালুখে, আমি আমার চোখ, নাক আর কান সব খুলে ভালো করে মন দিয়ে শুনবো। একদম ঠিক বলছো ফ্রেডি। দেখো, কালু বসেছিল এইখানে, এই চেয়ারে, এইভাবে। আর ভিকু বসেছিল এখানে, এই চেয়ারে, এইভাবে। কিন্তু প্রথম গুলিটা কার লেগেছিল? প্রথম গুলিটা লাগে কালুকে। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। আর কালুকে খুন করার কিছুক্ষণ পরে অপরাধী ভিকুকে গুলি করে। আরে অভিজিৎ, কি হয়েছে তোমার? শরীর ঠিক নেই নাকি? হ্যাঁ, আমি তো ঠিক আছি। কি ঠিক আছে ভাই? সবসময় তো ল্যাবে ঢুকেই প্রশ্নের বান বইয়ে দাও, আর আজ একদম চুপচাপ দাঁড়িয়ে আছো। না, সেরকম কিছু নয় ডক্টর সালুখে। অনেক প্রশ্নই এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সব থেকে ভাইটাল প্রশ্ন এটাই যে কাল্লু আর ভিকুকে যে খুন করেছে সে
কোথায় দাঁড়িয়েছিল? আরে এরই মধ্যে ভুলে গেলে? আমি তোমাকে বলেছিলাম না ক্রাইম সিনে খুনি এই দুজনের একদম সামনে দাঁড়িয়েছিল, প্রায় 10 ফুট দূরে, যেখানে তুমি দাঁড়িয়ে আছো। আচ্ছা স্যার, ওখানে আপনি খুনের জুতোর ছাপও তো পেয়েছিলেন। হ্যাঁ পেয়েছিলাম না, দেখাচ্ছি। কারণ এই চেয়ার দুটো একটু ওখানে সরিয়ে রাখো। এই দেখো, এই হচ্ছে ওই জুতোর ছাপ। 9 নম্বরের জুতো এটা। এই জুতোর ডিজাইনটা একটু অন্যরকম মনে হচ্ছে না ডক্টর সালুকে? হ্যাঁ ফ্রেডি, জুতোর ডিজাইন থেকে, জুতোর নাম্বার থেকে আর জুতো সোল থেকে আমরা এমন অনেক জিনিস পেতে পারি যাতে করে খুব তাড়াতাড়ি খুনির খুব কাছাকাছি চলে যাব। অভিজিৎ, তুমি তোমার জুতোর দিকে তাকাচ্ছ কেন ভাই? না না, আমি এমনি দেখছিলাম। আপনি বলছিলেন যে আপনি 4টে গুলির শেলস পেয়েছেন ক্রাইম সিন থেকে। হ্যাঁ পেয়েছিলাম। আমি ওখানে 4টে গুলির সেল পেয়েছিলাম। তার মধ্যে 2টো সেলস সেই 2টো গুলির ছিল যেগুলো ভিকু আর কালুকে মারা হয়েছিল। একটা সেল পেয়েছিলাম আমি কালুর লাশের পাশে, আর একটা সেল পেয়েছিল সারিকা ওই দরজার পাশে। মানে কেউ গুলিটা ওই দরজার পাশ থেকে চালিয়েছে? হ্যাঁ সচিন, আমার মনে হয় খুনি যখন ভিকু আর কালুকে গুলি চালাচ্ছিল তখন ঘরে আরো অনেক লোক ছিল, আর ওরা ঘরে ঢুকতেই গুলি ছুটতে শুরু করে যাতে আরো 2জন লোক জখম হয়। কারণ ওখান থেকে আমি 4জন লোকের ব্লাড স্যাম্পল পেয়েছি। আরে বাপরে বাপরে বাপ, 4টে লোকের রক্ত, 4টে গুলির শেল। ডক্টর সালুকে, এই কেসটা তো দেখছি বোর্ডের কোন এক্সামের থেকে কম কিছু নয়। 4 জনের রক্ত মানে কাল্লু আর ভিকু ছাড়া আরো 2জন আহত হয়েছিল। হ্যাঁ অভিজিৎ। তো এই যে আরো 2জনের রক্ত পেয়েছেন সেটা কার কিছু জানতে পারলেন? না অভিজিৎ, এখনই ডিএনএ টেস্টের রিপোর্টটা পেয়ে যাব। আর স্যার ওই গুলির শেলগুলো, সেগুলো রিপোর্ট এসে গেছে? সচিন, এ সব করতে একটু সময় লাগে, একটু সময় দাও। এনিওয়ে, ও দয়ার কোনো খবর? না স্যার, দয়া স্যারের খবর এখনো জানি না। ওনাকে ফোনেও পাচ্ছি না, আর না তো ফোন ট্রেস করতে পারছি। জানি না কোথায় রয়েছেন আর কি অবস্থায় রয়েছেন। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। এ কোথায় চলে গেল? আর এই হলোটা কি আজকে? জানি না স্যার, আজকে এরকম অদ্ভুত ব্যবহার করছেন। মনে হয় দয়া স্যারের চিন্তায় মনটা একটু খারাপ। হতে পারে। 1 মিনিট। হ্যাঁ বৈভব, ডিএনএ রিপোর্ট পেয়েছো? তাহলে নিয়ে চলে এসো তাড়াতাড়ি। ইয়েস। সারিকা, আচ্ছা আমার প্যান্টে যে রক্ত লেগেছিল তার ডিএনএ রিপোর্ট এলো? হ্যাঁ এসে গেছে। কার কার রক্ত এটা? কোনো পুরনো আসামি? না, কোনো পুরনো আসামির রক্ত নয়। তো তাহলে কার রক্ত? তুমি নিজেই দেখে নাও না একবার। সালুকে স্যার, এটা ডিএনএ রিপোর্টই তো? হ্যাঁ সচিন, এটাই ডিএনএ রিপোর্ট। এই রিপোর্টটা বলছে যে 3জন লোকের ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে, 4র্থ জনের ব্লাড গ্রুপ আমাদের রেকর্ডে নেই। এখন দেখি 3 জনের ব্লাড গ্রুপ তো ম্যাচ করেই গেছে। 2টো তো ওদেরই হবে, ভিকু আর কালুর। হ্যাঁ ফ্রেডি, এখনই দেখছি, জানতে পারা যাবে। এই ব্লাড গ্রুপটা তো ভিকুর, যেটা ম্যাচ করে গেছে, আর এই কালুর ব্লাড গ্রুপও ম্যাচ করে গেছে, আর এই তৃতীয়। মাই গড, কি হয়েছে স্যার? কি হয়েছে সচিন? এই দেখো সচিন, কি হয়েছে। মাই গড, এই তৃতীয় ব্লাড গ্রুপটা দয়া স্যারের? এটা কি করে হতে পারে? দয়ার রক্ত আমার প্যান্টে? এটাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি। দয়া স্যার গত 24 ঘন্টা ধরে নিখোঁজ। কি করেছো তুমি ওনার সাথে? হ্যাঁ কি করেছি আমি?
আমি আমি কি করেছি দয়ার সঙ্গে? দয়া শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট। অভিজিৎ, সারিকা, আমাকে বিশ্বাস করো, আমি দয়াকে কিচ্ছু করিনি। তুমি জানো যে আমি দয়াকে স্বপ্নেও ক্ষতি করতে পারি না। আমি জানি অভিজিৎ, কিন্তু এই কথাগুলো আমাকে সালুকে স্যারকে বলতে হবে। না সারিকা, আমাকে একটু সময় দাও। আমি চেষ্টা করছি খোঁজ করার। আই এম সরি, আমি এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারবো না। আমাকে বলতে হবে ওনাকে। তুমি আসছো আমার সাথে ওপরে? তুমি আসছো নাকি? অভিজিৎ, অভিজিৎ, তার মানে যখন কালু আর ভিকুর ওপর গুলি চালানো হয়েছিল সেই সময় দয়া স্যার ওখানে উপস্থিত ছিলেন। স্যার, মনে হয় দরজার পাশের ওই শেলটা মনে হয় ওই গুলিটারই যেটা দয়া স্যারের লেগেছিল। হ্যাঁ ফ্রেডি, হতে পারে। দয়া স্যার কালু আর ভিকুকে হেল্প করতে গেছিল হয়তো, আর সেই সময় হাতাহাতি হয়েছিল আর গুলিটা দয়া স্যারের গায়ে এসে লাগে। দয়ার গুলি লেগেছে, ওখানে অনেক রক্তও ছিল। জানি না দয়া কি অবস্থায় আছে। কিন্তু দয়া স্যার একা একা এরকম একটা ভয়ঙ্কর মিশনে গেলেন কেন? আরে আমাকে তো একবার বলতে পারতেন, আমি চলে যেতাম সাথে। ফ্রেডি, এসব করার হয়তো সময়ই পাননি দয়া স্যার। যেই দয়া স্যারের উপর গুলি চালিয়ে থাকুক না, আমার হাত থেকে সে বাঁচবে না। লেটস হোপ দয়া যেখানেই থাকুক, যেমনই থাকুক, ভালো থাকুক। দেখো দেখো, তোমরা কিন্তু ভুল করছো। তোমরা ভুল করছো। একবার শোনো আমার কথা, একবার আমার কথা শোনো। এটা বেআইনি। আরে ডক্টর, তুই আমাদের শেখাবি কোনটা আইনি আর কোনটা বেআইনি? আরে গোটা দিনে এমন কোনো কাজ হয় যেটা আইনি? এরকম খারাপ কাজ করবো না। আইনের কথা শোনাচ্ছে। চল। আরে আরে তুই কেমন আমরা জানি। চল চল চল। আরে ছাড়ুন না। আরে ভুল হচ্ছে আপনাদের। আমি সে না, আমি করবই না। আচ্ছা তাই নাকি? ভুল কাজ করিস না। হ্যাঁ, তোর পুরো কুণ্ডলি বের করেছে মন্নু ভাই। ঘুষ নেওয়া থেকে শুরু করে ভুল অপারেশন করা পর্যন্ত তোর সমস্ত কাজের ক্ষতি আনাচ্ছে ওনার কাছে। ভুল কাজ করে না। চল। আরে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আরে ছাড়ুন না। ভুল হচ্ছে না। ভুল হচ্ছে আপনাদের। আমি সে না। আমি আরে শুনুন না আমার কথা। হ্যাঁ অবস্থা মনু ভাই, এই হলো সেই ডক্টর, খুব জ্বালিয়ে খেয়েছে আমাদের। কি ডাক্তার? আমার ছেলেদেরকে এত জ্বালিয়েছিস কেন রে? না, আমি কোথায় আবার জ্বালালাম তোমাদের? বলুন দাদা, কি করতে হবে? দেখ দেখ, দেখতে পাচ্ছিস? এই লোকটার এইখানে গুলি লেগেছে, আর এই গুলিটা বার করবি তুই, বুঝেছিস? নে কাজ কর। কিন্তু এটা তো পুলিশের। তোকে এইখানে মেরে দিলে না, তুইও সঙ্গে সঙ্গে পুলিশ কেস হয়ে যাবি, বুঝেছিস? বুঝেছিস কি না? বুঝেছিস? চল চল, কাজ কর, তাড়াতাড়ি শুরু কর। চল জলদি শুরু কর, চল। তো অনেক রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ তো? কিন্তু রক্ত পুরো সারা শরীরে ছেয়ে গেছে। আরে তো ডাক্তার তো তুই নাকি? এই জন্য তো তোকে ডেকেছি। চল কাজ কর, নিজের কাজ কর। চল শুরু কর।
ফার্স্ট এড বক্স পাওয়া যাবে? আরে খুব নাটক করিস জানিস তো তুই? হাসপাতাল পেয়েছিস নাকি এটা? হ্যাঁ, কিচ্ছু পাবি না এখানে। এভাবে করতে হবে। চল জলদি চল। ওই বোতল আর টেবিল পেতে পারি? আরে এই যা যা, বোতল আর টেবিলটা নিয়ে আয়। যা যা, একে এনে দে। আগে হয়ে গেছে, এখন আমি যেতে পারি? যেতে পারিস, কিন্তু নিজের জীবন যদি খুব প্রিয় হয় তোর, তাহলে এখানে এসে যে গুলি বার করেছিস না, ভুলেও কিন্তু বাইরে কাউকে বলবি না। বুঝতে পেরেছি। যা বেরো। নিজেকে খুব চালাক মনে করিস না? না, ওটা না না, এখানে চালাক একমাত্র আমি, বুঝেছিস? গোটা নিজের ব্যাগ গোটা, আর বেরো এখান থেকে। এর চোখে কাপড় বেঁধে বাইরে ছেড়ে দিয়ে আয়। এলাম। চল 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 এখান থেকে। ডক্টর সালুকে? ইয়েস। আমার নাম ডক্টর প্রমোদ। ও হাই। আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু এখানে এত রাতে ব্যাপারটা কি? ব্যাপারটা আপনাদের সিআইডি অফিসার দয়ার। আমি ওর পিঠ থেকে এই গুলিটা বের করেছি। দয়া স্যার, ওনার অবস্থা খুবই খারাপ। তুমি জানো দয়া কোথায়? না, সে তো আমি জানি না। তুমি দয়ার পিঠ থেকে গুলি বার করলে আর তুমি জানো না দয়া কোথায়? কি বলছো তুমি? দেখুন, আমায় কয়েকটা লোক জোর করে আমার চোখ বেঁধে আমাকে নিয়ে যায়, ওরাই আমাকে গুলিটা বের করায়। তুমি জানো ওরা কারা ছিল? আমি সত্যি জানি না ওরাকে, কিন্তু এইটুকু বলতে পারি ওরা যেই হোক না কেন খুব সাংঘাতিক লোক। স্যার, দয়ার পিঠ থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আর এমনও হতে পারে যে সারা শরীর বিষাক্ত হয়ে গেছে। যদি দয়াকে ওখান থেকে বের না করে আনা হয়, ওকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। I know. দয়ার প্রাণ বিপন্ন।